আমরা জুনের 30 তারিখের মধ্যে আমাদের যেসব ইউনিয়ন কমিটিগুলি এখনো বাকি আছে, আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন, শকুর থানার আহ্বায়ক সাহেব আছেন, যুগ্ম আহ্বায়ক আছেন, সদস্য সচিবরা আছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যেসব ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটিগুলি বাকি আছে, আগামী 30 জুনের মধ্যে কমপ্লিট করে আমাদের নির্বাচনী সেন্টার কমিটি করা শুরু করে দেন। প্রস্তুতি আগেই নিতে হবে। আর বিশেষ করে যেই ইউনিয়নগুলিতে বিচার আচার হয়ে ঘুষ খাওয়া খাই হয়, সেখানে বিচার বন্ধ করে দেন, সেখানে বিচার বন্ধ করে দেন। আমি সখীপুর থানা বিএনপির আহ্বায়ক সাহেবকে, যুবদলের সদস্য সচিব, যুবদলের সেক্রেটারি সাহেবকে, স্বেচ্ছাসেবক সভাপতি সাহেবকে বলবো, আপনারা প্রত্যেকটা ইউনিটে আপনারা জানিয়ে দেন, বিচার করা আমাদের কাজ না। ওখানে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারা তাদের নিয়মতান্ত্রিক ভাবে কাজ করবে। তারা যদি ব্যর্থ হয়, থানা কোর্ট আছে, সেগুলি দেখবে। আমার দলীয় লোক গিয়ে দুই পক্ষ দুইজনের সাথে কথা বলে দুইজনে ঘুষ খাওয়া আরম্ভ করবে, দায়ভার আমার উপর বর্তাবে যে তৃণমূল সবের লোকেরা ঘুষ খাবে। সেগুলি করা থেকে দ্রুত বিরত থাকেন। আপনার এই নেতাকর্মী যারা আছেন, আপনারা আগ বাড়ায় বিচার আচার করতে যান না। বিচার আচার এতদিন যেভাবে চলেছে সেভাবে চলবে, কিন্তু বিচার করতে গিয়ে আমি দেখেছি, বিচার করতে গেলে অনেক নেতার পকেট গরম না হইলে রায় হয় না। আমি আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে চেয়ারম্যান সাহেবের কাছে যান। চেয়ারম্যান সাহেব যদি ফেল করে থানায় যান, থানায় ফেল করলে কোর্টে যান। আর চেয়ারম্যান যারা বিচার করে তাদের কাছে যদি যান, 2-4 বছরও সমাধান হবে না, বরঞ্চ জায়গা বিক্রি করে, যেই জায়গা নিয়ে ভাই ভাই মারামারি করতেছেন, সেই জায়গা বিক্রি করে নেতাকে পকেট খোলা করতে পারবেন না। আপনারা এটা কেন আমি কথাটা বলতেছি, আমি এই গত 10 মাসের অভিজ্ঞতা থেকে বলতেছি। 10 মাসে আমি যা দেখেছি, আমি দেখেছি অনেক নেতার ইমান নষ্ট হয়ে গিয়েছে। আমি তাদের উপর বিরক্ত। তারা হারাম খায়, তারা হারাম খায়, তারা নিরপেক্ষতার সাথে একটা গরিব নিরীহ মানুষের বিচারটা করে দেয় না। টাকার বিনিময়ে 1 দিন 2 দিন গেলে বিচার শেষ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত হারাম পকেটে না আসবে, ততক্ষণ পর্যন্ত বিচার ঝুলে থাকে। যে বিচারের জন্য নেতাদের কাছে ঘুরেন, ধরে নিবেন যখনই ডিলে করা হচ্ছে, যখনই দেরি করা হচ্ছে, তখন টাকার কারণে ডিলে করা হচ্ছে। যখন টাকা দেবেন, দেখবেন যে আরেক পক্ষ বলছে ওই পক্ষ দিচ্ছেন, আমাকে দিবেন না। আমি জানি কি হচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে নেতাদের কাছে বিচার আচার করতে যান না। চেয়ারম্যান সাহেবের কাছে যান, আর যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তার কাছে যান, মেম্বারদের কাছে যান। তারা যদি না পারে থানায় যান, কোর্টে যান, কিন্তু দলীয় নেতাদের কাছে যান না। আপনাদের অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। আমি বিশ্বাস করি, আমি কেউ না, আমি বিএনপির সভাপতি। সামনে যদি নির্বাচনের নমিনেশন পাই, যদি আপনারা এমপি বানান, তাহলে আজকে যেমন কথা বলতে পারি না, আজকে যেমন কেউ হারামসুর খেলে ধমক দিতে পারি না, ধমক দিলে উল্টা চলে, সেদিন আর উল্টা চলার পথ থাকবে না, উল্টা চলার পথ থাকবে না। আমি এইটুকু ওয়াদা করি, যারা আমাকে যদি এমপি বানাইতে না চান, আপনাদের একটা সুবর্ণ সুযোগ। যারা ঘুষ খান, তারা আমার বিরোধিতা করা শুরু করে দেন। কারণ যদি আমি এমপি হয়ে আসি, আল্লাহ যদি আমাকে এমপি বানায়, আপনাদের দেশ ত্যাগ করাই দিব। দেশে থাকতে দিব না, আইনের শাসন বাস্তবায়ন করে ছেড়ে দিব, আইনের শাসন বাস্তবায়ন করে ছেড়ে দিব। আমি শফিকুর রহমান কিরণ, যেহেতু আপনাদের কথা শুনাইতে পারি না, কে আছে যে আপনাদের কথা শোনাবে? নিজ গুণে সোজা হয়ে যান, নিজ গুণে সোজা হয়ে যান। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে অনুরোধ করব, যারা জিয়াউর রহমানের আদর্শের সুলুম গায়ে দিয়ে আগাম করবেন, তাদের সুলুম খুলে দেওয়া হবে। তাদের গায়ে
জাতীয়তাবাদী জুলুম রাখবো না। কয়েকবার বলেছি, হুঁশিয়ার করেছি, আপনারা জুলুম নির্যাতন থামেন নাই। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, যে যে অবস্থায় আছেন এই বিচারে ঘুষ খাওয়া বন্ধ করেন। যদি বলেন যে আমার টাকায় আরেকজন একটা করবো, কেন করেন না? বিচার করার লোক আছে, আপনারা একবারে বিচার করেন না, আপনাদের ছাড়া আর অনেক লোক আছে। যাই হোক, অনেক বেশি বলে ফেলতেছি। এই কথাটা বলা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু গত 6 মাস আগে একটা বিচার দিয়েছিলাম, গত 8 মাস আগে একটা বিচার দিয়েছিলাম, বিচার শেষ হয়নি। বাট তাদের বিচারগুলি কিন্তু সেকেন্ডের মধ্যে অ্যাকশন হয়। তাদের বিচারগুলি, তাদের সমস্যাগুলি সেকেন্ডে আমি সমাধান করি, কিন্তু আমার লোকদের সমস্যা 6 মাসের সমাধান হয় না। আমি দেখেছি ভালো মানুষ আমি একা হলে চলবে না, সবাইকে নিয়ে যদি ভালো মানুষ হইতে না পারি তাহলে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না। ঘুষখোর যারা ড্রাগস বিক্রি করে, যারা মা বোনদের, গরিব মা বোনদের কাছ থেকে জোলাপাতির টাকা খুইলা ব্যাংক বাইরে পয়সা খায়, তাদের বিবেক নেই, তারা বিবেক বহির্ভূত, বিবেক ছাড়া লোক। তাদেরকে আমি বারবার বলেও শান্ত করতে পারতেছি না। এর কারণটা তারা জানে। কিরণ সাহেব কি করবে? অপেক্ষা করেন, নির্বাচনের পরে দেখবেন কি করে কিরণ সাহেব কি করে। সবাই মাথায় রাখেন, আপনারা এখানে যারা বসা আছেন কেউ ভোটের আরাধন না। আপনারা 2-4-10 হাজার ভোট নিয়ে বসে থাকেন নাই যে আমাকে বুড়ি আঙ্গুল দেখেন, সাবধান, বুড়ি আঙ্গুল দেখেন না। আমি জানি ভোট কিভাবে। মানুষ আমাকে ভালোবাসে আপনাদের মাধ্যমে না, শফিকুর রহমান কিরণকে সরাসরি ভালোবাসে। ভোট কিরণ যদি যেই মাঠেই যাক, সবাই জানে কিরণ অন্যায় করে না, অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। আজকে আপনাদের বাদ দিয়ে এইসব মানুষের কাছে যদি গ্রামে গ্রামে আমি একা হাঁটি, আমি বিশ্বাস করি তাদের সর্বোচ্চ ভোট আমি পাবো। আমার মানুষদেরকে আপনারা যা হয়রানি করেছেন, ডেডলাইন, আপনাদের আর এই সুযোগটা দিব না। আপনাদের এই সুযোগ দিব না আমার মানুষদেরকে হয়রানি করার। আপনারা সাবধান হয়ে যান, আমিও সতর্ক আপনাদেরকে হ্যান্ডেল করার। আমি জানি আপনাদেরকে ভবিষ্যতে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আপনারা সোজা হয়ে মানুষের সাথে ভালো আচরণ করেন, যেই ভালো আচরণে আমার দলের প্রমাণ হবে এরা ভালো মানুষের দল করে। আজকে আমি সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে যাব, আর আপনারা লাখ লাখ টাকা ঘুষ খাবেন। বলবে কিরণ সাহেব বলে একটা, তার কর্মীরা করে আকাম, ওনার যোগ্যতা নাই। আপনারা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী, শাহাদাত বার্ষিকী দিনে আপনারা নিজেরা নিজেদের বাড়িতে ভাতের প্লেটের মধ্যে শপথ করে, আল্লাহ আমাকে তুমি হারাম খাওয়া থেকে বিরত রাখো বলে সিদ্ধান্ত নিয়ে আপনারা বলেন, সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নিয়ে একটা ভালো ধন্যবাদ। এখন আমাদের আচ্ছা